নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু গল্প স্বামী রীতানন্দের লেখা থেকে পাঠ করে শোনাব। দুপুরে প্রসাদ পাবার পর মহারাজ বসে একটু রিডার্স ডাইজেস্ট পড়তেন। একটু পর সুমহারাজ এসে ওষুধ খাইয়ে মহারাজকে শুইয়ে দিত। সেই সময় একদিন একলা বসে মহারাজের পায়ে হাত বোলাচ্ছি। অন্য ঘর থেকে সুমহারাজ আমায় অসীম অসীম বলে দুবার ডাকতেই চকিতে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলে উঠলেন, অসীম ধন তো আছে তোমার আমার কাছে। জীবনে এইরকম অন্তরঙ্গ মুহূর্ত বড়ই বিরল। গানের প্রসঙ্গে হাসির খোরাকও মহারাজের কাছে কম ছিল না। মহারাজ একটি গল্প বলেছিলেন, খুবই মজার গল্প। বাড়ুজ্যে মশাই গান করেন। তাঁর গান শুনে কেউ টিকতে পারে না। তা তিনি ঠিক করলেন যে তাঁর গান যে শুনবে তাকে তিনি পয়সা দেবেন। কদিন কিছু লোক জুটল, তারাও সব সরে পড়ল। একদিন একটি খুব গরিব লোক খেতে পায় না, সে পয়সার লোভে বাড়ুজ্যে বাবুর গান শুনতে লেগে গেল। বাড়ুজ্যে বাবুও খুব খুশি, কিন্তু দু একদিন পর সেও আর পারছে না। গান শুনে দুটো পয়সা আয়ের একমাত্র পথটাও বন্ধ হয়ে আসে আর কি। নিরুপায় হয়ে সে গলায় দড়ি দিয়ে মরবে ঠিক করেছে। দড়ি টড়ি লাগিয়ে একেবারে রেডি। এমন সময় একটি ভূত এসে বলল, কি ব্যাপার? বাড়ুজ্যে মশায়ের জ্বালায় আর পারি না, এ জীবন আর রাখব না, গরিব মানুষটি বলল। ভূতটি তখন বলল, আমারও সেই অবস্থা। বাড়ুজ্যে মশায়ের বাড়ির ছাতিম গাছটাতেই দিব্যি থাকতাম। সেখান থেকে যে দিন থেকে উনি গান শুরু করলেন না, সেদিন থেকেই আমার শান্তি পুরোপুরি চলে গেল। এখন এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছি। যাই হোক, তুমি গলায় দড়ি দিয়ে মোড়ো না, এক কাজ করি চলো, আমরা বরং বেরিয়ে পড়ি। তোমারও তো কিছু আয়ের পথ চাই, সেটি আমি করে দিচ্ছি। ভূতটি বলল, তুমি ওঝা বনে যাও, কোথাও গিয়ে আমি কাউকে ধরব। কিছু পরে তুমি সেখানে গিয়ে যেই আমাকে ওঝার কাজ করবে তখন আমি তাকে ছেড়ে দেব, এতে তোমার কিছু আয়ও হবে। এই প্রস্তাবে গরিব মানুষটি রাজি হয় এবং ভূতের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন অঞ্চলে কিছু আয় করতে শুরু করে। ধীরে ধীরে খুব সুনাম হতে থাকে, পয়সাও ভালোই হয়। খুব ভালো ওঝা। এবার রাজার মেয়েকে ভূতটি ধরেছে। রাজা ওই ওঝাকে ডেকেছে, সে ওঝাও গেল। এদিকে রাজার মেয়ে তো বড়ই সুন্দরী, ভূত তাকে ছেড়ে যেতে চাইছে না। ভূতটি তখন ওঝাকে বললে, দেখো, তোমাকে নিয়ে আমি তো অনেক ঘুরেছি, তোমার কাজের একটা হিল্লেও করে দিয়েছি। এখন যদি আমাকে এখান থেকে যেতে বলো, আমি কিন্তু তোমার ঘাড় মটকাবো। আমি এখান থেকে যাব না, রাজকন্যাকে ছেড়ে আমি কোথাও যাব না। রাজা তো ওঝাকে ডেকে হুকুম দিলেন, আর একদিনের মধ্যে যদি ভূত ছাড়াতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। ওঝা তো ভেবেই আকুল, ভূত ছাড়াতে গেলে ভূতে ঘাড় মটকাবে, আর ভূত ছাড়াতে না পারলে রাজামশাই গর্দান নেবেন। এ উভয় সংকটে পড়ে ওঝা কি করবে ভেবেই পেল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো।
সে সোজা চলে গেল রাজকন্যার ঘাড়ে চাপা ভূতের কাছে। ভূতটি ওঝাকে আবার দেখতে পেয়ে বিরক্ত হয়ে বললে, তুমি আবার এখানে এসেছো কেন? বললাম তো আমি এখান থেকে এক পাও যাব না। ওঝা তখন বলল, শোনো শোনো, আমি তোমাকে নিতে আসিনি, তবে একটা কথা বলতে এসছি। যে কথাটা আমি শুনলাম। তখন ভূতটি বলল, কথা? কি কথা? আজই নাকি এই রাজবাড়িতে বাড়ুজ্যে মশাই আসছেন গান শোনাতে। তার কথাটি শেষ না হতেই ভূত ওরে বাবা বলে পড়ি কি মুড়ি করে রাজকন্যাকে ছেড়ে সোজা দৌড় দিল। আমরা তো হেসে লুটাপাটি খাচ্ছি, মহারাজও মুচকি মুচকি হাসছেন। উঠে ঘরে যাচ্ছেন, যেতে যেতে বলছেন, হেসে নাও, এই 2 দিন বই তো আর নয়। একদিন সকালে কি একটা কাজে বাইরে গেছি, মহারাজের প্রণামে যাওয়া হয়নি, বিকেলে গেলাম। সবে ভক্তদের প্রণাম শেষ হয়েছে। এখন মহারাজের হাঁটার রুটিন। জুতো পরিয়ে লাঠিটি মহারাজের হাতে ধরিয়ে দিত সেবকরা কেউ। এমন সময় সেবকদের কে একজন বলল, মহারাজ আমার খোঁজ করছিলেন। কি একটা গানের কথা যেন জিজ্ঞাসা করেছিলেন। প্রণাম করে জিজ্ঞাসা করলাম, মহারাজ আমায় খোঁজ করছিলেন? মহারাজ তখন বললেন, হ্যাঁ, কি একটা গান আছে না, ডেকেছ তুমি সকালে, এই রকম কি একটা, কিছুতেই মনে পড়ছে না। ও আচ্ছা, বলছি, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। হ্যাঁ, এবার মনে পড়েছে, অন্য 2 লাইনও মনে পড়েছে। প্রণামের ভিড়ে তোমায় খুঁজছিলাম, চোখে পড়ল না। এবার আমার চোখের দিকে তাকিয়ে বলছেন, ফিরি আমি উদাস প্রাণে, সবাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। আমি তো স্তম্ভিত বিহ্বল, হাঁটু গেড়েই বসেছিলাম। আবেগে মহারাজের কোলে মাথাটি রেখেছিলাম। মহারাজ তার 2 হাত আমার গায়ে মাথায় 2 হাত দিয়ে হাত বোলাতে লাগলেন। মনে আছে মহারাজের কোলে মুখ গুজেই সেদিন চোখের জল লুকোবার ব্যর্থ চেষ্টা করেছিলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের আমাদের মহারাজের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।